স্বাভাবিক স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র চক্র দিয়েছেন আমাদের উইলিয়াম মরিস ডেভিস। তা স্বাভাবিক ক্ষয়চক্রের যে উত্থান সেটাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়। তিনটি পর্যায় কি কি? যৌবন, পরিণত এবং বার্ধক্য। যৌবন পর্যায়ের ক্ষেত্রে দেখা যায় যে ভূমিরূপে আস্তে আস্তে উত্থান ঘটে, তাই একে উত্থান পর্ব বলা হয়। এই যৌবন পর্যায় হলো উত্থান পর্ব একে বলা হয়। এর পরবর্তী হলো পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে ভূমিরূপের উচ্চতা পরিণত অবস্থা থাকে এবং সেখান থেকে শুরু হয় ক্ষয়চক্রের প্রথম ধাপ। যৌবন পর্যায়ে পরিণত পর্যায়ে পৌঁছানোর পর নদীর এবং বায়ু ইত্যাদি সংঘর্ষের ফলে মরুভূমি বা পার্বত্য অঞ্চলগুলি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। ক্ষয়প্রাপ্ত হতে হতে আস্তে আস্তে সেই ভূমির উচ্চতা আস্তে আস্তে নিচের দিকে বসতে থাকে। এর ফলে একসময় পরিণত পর্যায়ে পার করে যখন ভূমির উচ্চতা কমতে থাকে তখন সেটি চলে যায় বার্ধক্য পর্যায়ে। অর্থাৎ পরিণত উত্থান পর্ব, যৌবন পর্যায়, পরিণত পর্যায়ে কি উত্থান পর্ব শেষ, ক্ষয় পর্ব শুরু, উত্থান পর্ব শেষ, ক্ষয় পর্ব শুরু এবং বার্ধক্য পর্যায়ে কি একদম নিমজ্জিত হয়ে যায়। বলা হয় এটি মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র, একে বলা হয়।